হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে সুন্দর একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটি কিসের উপরে আমি ভিডিওটি করছি আপনারা দেখলে বুঝতে পারছেন। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার শর্ট ভিডিও জামরুলের। তো আজকে আমি টোটাল আমার যে কতগুলো মাদার আছে জামরুলের ভ্যারাইটি সবই আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরবো। ফুল ভিডিও করছি। ভিডিওটি হয়তো একটু বড় হবে, তো আপনারা দেখতে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে আপনারা অনেক কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। তো আসুন, আমরা যে ভ্যারাইটিটি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি, এটা হলো মূলত দেখুন তাইওয়ানের একটা ভ্যারাইটি, তাইওয়ানের রেড লং। তো অলরেডি দেখুন জামরুলের কালার আসা স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই ভ্যারাইটি এত সুন্দর একটা ভ্যারাইটি, সেই আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না। তো সবই আপনাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটিতে কোন কোন ভ্যারাইটি কেমন সাকসেসফুল হাত দেখা যাচ্ছে সেই সবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওতে আবারই বলছি, ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, তাই অনেক কিছু ইনফরমেশন আপনারা পাবেন। তো আসুন আমরা দেখি এই যে ভ্যারাইটিটা, এটা হলো তাইওয়ান রেড লং। তো আমাদের এই গাছটার বয়স যদি আপনারা দেখেন 1 থেকে 1.5 বছর বয়স, মাটিতে স্থাপন করা আছে, গাছটা রোপণ করা আছে। তো গাছটা দেখুন, দেখলে বুঝতে পারবেন মাটিতে রোপণ করা আছে। আর থোকাগুলো দেখুন একটা একটা। এই জামরুল কিন্তু ভীষণ বড় হয়। এই জামরুলটা কেমন হয় আপনাদের স্ক্রিনের উপর দিয়ে দেবো, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর জামরুল যদি আপনারা মিষ্টি বলেন, তো আমি তো বলবো নাম্বার 1 জামরুলের মধ্যে যতগুলো জামরুলের ভ্যারাইটি আছে, প্রচুর জামরুলের ভ্যারাইটি আছে, তার মধ্যে আপনার নাম্বার 1 জামরুল থাকতে এই ভ্যারাইটিটা। কেননা দেখুন, এইটুকু গাছে যদি এত পরিমাণে ফল দেয়, তাহলে বুঝতে পারছেন একটা 5 বছরের গাছে কি পরিমাণে ফল দিতে পারে। আপনারা বাণিজ্যিক হিসেবে যারা জামরুল নিয়ে কাজ করছেন, জামরুল নিয়ে আপনারা ফার্মিং করতে চাচ্ছেন, কমার্শিয়াল ফার্মিং করতে চাচ্ছেন, তাদের সিলেক্ট করব, যে সাজেস্ট করব যে এই ভ্যারাইটিটা আপনারা অবশ্যই কমার্শিয়াল হিসেবে ফার্মিং করুন। কেন বলছি, এই ভ্যারাইটিটার আপনারা যদি ধরন দেখেন, একটু ঘুরে দেখাও, ফলন দেখেন, যদি অবাক হয়ে যাবে। শুধু দেখুন গুচ্ছি গুচ্ছি আকারের ফল ধরে আছে। মুখে বলে লাভ নেই, ফলে পরিচয়। তো তার দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরছি। শুধু এই নয়, এইদিকে দেখুন ডাল আমরা ধরা দিয়ে রাখতে পারছি না। হ্যাঁ, তো ইমন নার্সারি জানেন, আমরা এই নয় যে এক থেকে আপনার কোথাও থেকে কালেকশন করে একটা গাছ সেল করলাম। তো আপনারা এর প্রমাণটা দেখুন। এই যে ভ্যারাইটিটা তাইওয়ান রেড লং, এর কিন্তু চারা আমাদের কাছে এই মুহূর্তে পাবেন না, কারণ আমি এক পিস চারা আপনার কালেকশন করে বিক্রি করি না। নিজে মাদার প্ল্যান থেকে সে 10 পিস হোক আর 50 পিস হোক আর 100 পিস হোক, সেটা আমি নিজে চারা তৈরি করে আপনাদের মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করি। আমি নিজে হাতে চারা তৈরি করি। তো আপনারা দেখেন, যদি এখানে যদি দেখেন আপনারা, এই থোকাটা যদি আপনারা দেখেন, আমরা কালকে বেঁধে রেখে দিয়েছি। তো অলরেডি দেখুন ভেঙে গেছে। এর পরের একটা এপিসোডে আপনাদেরকে ফাইনাল এর কালার কেমন আসে সবই আপনাদের মাঝে তুলে ধরবো। তো শুধু ধরনটা দেখুন, অলরেডি ডালটা কিন্তু দুমড়ে গেছে। শুধু আপনাদের আরো একটা জিনিস দেখা হয়, এখানে যদি আপনার জামরুল দেখেন না, মানে এত পরিমাণে আপনার ফল ধরে গিয়েছে, আপনার ধারণা করতে পারবেন না। নিচেও দেখুন কি পরিমাণে আপনার ফল ধরে গিয়েছে। তো এই সময়টা যাদের আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে ফল চলে এসে, আপনার জলের ঘাটতি কিন্তু করবেন না, পর্যাপ্ত পরিমাণে জল দেবেন। এটা কিন্তু আপনার ফাঙ্গাসের কারণে না, এটা কিন্তু আপনার অতিরিক্ত তাপমাত্রার কারণে, জলের অভাবে আমাদের গাছটা দেখুন উপরে বসানো আছে। হ্যাঁ, উপরে বসানোর কারণে জল মাটি শুকিয়ে গেছে, তার ফলে আপনার প্রচুর হারে আপনার জামরুল ঝরে পড়ে গিয়েছে। আর যা ফল সেটিং হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন, একটু ঘুরে ঘুরে দেখাও। তো শুধু ফলনটা আপনারা দেখুন। এই ভ্যারাইটিটা আগামী দিনে একটা ভীষণ একটা কমার্শিয়াল ভ্যারাইটি হবে, সেটা হলো তাইওয়ান রেড লং। তো শুধু ফলনটা দেখুন। তো এই একটা ভ্যারাইটি আপনাদের দেখালাম, আরো কিছু ভ্যারাইটি আপনাদের মাঝে শেয়ার করবো। তো আমি একটা শর্ট এই আমার এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো আজকে এটাও আপনাদের মাঝে ফুল ভিডিও দিচ্ছি। তো দেখুন একটা জামরুল গাছের ফলন ধরা দিতে গিয়ে কখানা বাঁশ ব্যবহার করতে হয়েছে দেখুন, 1 2 3 4 5 6খানা, এত পরিমাণে ফলন। শুধু ফলনটা দেখুন একটু, মানে ফল ধরে রাখতে পারছে না। আর মেনের ঐতিহ্য কি জানেন, দেখলে হয়তো অবাক হয়ে যান আপনারা। আমাদের এই যে জামরুল গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার এতে যে 4খানা গ্রাফটিং করা আছে, যেমন আছে ডালহারি চম্পা, রেড মিসাইল, বালি চম্পা আর তাইওয়ান জম্বু রেড। তো এতে 4খানা মূলত গ্রাফটিং করা আছে, আপনাদের দেখাই। যেমন এটা আছে আপনার বালি চম্পা, এখান থেকে দেখুন। আর তার পাশে এই যে মোটা ব্রাঞ্চটা বেরিয়ে গেছে, এটা হলো আপনার ডালহারি চম্পা। আর তার পাশে এটা হলো আপনার রেড মিসাইল। আর এই সাইডটা যদি আপনারা দেখেন তাইওয়ান জম্বু রেড। তো তাইওয়ান জম্বু রেড 4খানা ভ্যারাইটি আমরা এতে মাল্টিগ্রাফটিং করেছি। এই যে জামরুল গাছটা আমাদের ছিল কিন্তু আপনার দেশি যে সাদা জামরুল, যেটা আপনার খেতে ভালো না, পোকা হয়, আবার পানি পানা হয়, ভিতরে বীজ হয়। তো
তো তার জন্য আমরা গাছটা কেটে ফেল দিয়ে আমি এতে টপ ওয়ার্কিং করে দিলাম, মাল্টি গ্রাফটিং করে দিয়েছিলাম, যাতে আপনার উচ্চ ফলন পায়। তো এই যে রুটের স্টকটা আমরা কিন্তু অন্য রুটের স্টক ব্যবহার করেছি, তারপরেও যদি আপনারা দেখেন এখানে এত পরিমাণে ফলন এসছে, যার ফলে আমরা গাছ রাখতে পারছি না, ডাল দুমড়ে আছে, এত পরিমাণে ফল। তো আপনারা, আমি মুখে না আপনার কাজে দেখাচ্ছি, দেখুন ফলনটা কাকে বলে, দেখুন এদিকে দেখুন। হ্যাঁ, এই যে জামরুলটা আপনারা যদি দেখেন না, এখনই কিন্তু আপনার মিষ্টি হয়ে গেছে, আর কিন্তু পুরো একদম রেড খয়েরি কালার টাইপের হয়। আর একটা একটা জামরুলির ওয়েট 150 থেকে 200 গ্রাম অব্দি ওয়েট হওয়ার ক্ষমতা রাখে এই জামরুলটা। আমি অলরেডি কিন্তু 150 না 170 গ্রাম অব্দি ওয়েট পেয়েছিলাম আগের বছর। এখনই কিন্তু অলরেডি মিষ্টতার ভাব চলে এসছে, সুন্দর খেতে। তো শুধু ধরনটা দেখুন, একটু একটু কোলের কাছে জুম করে দেখাও। তো আপনাদের বলবো, যাদের আপনাদের কমার্শিয়াল ফার্মিং করতে চাচ্ছেন, অথচ যাদের বাড়িতে একটা গাছ আছে দেশি জামরুলের গাছ, খেতে ভালো না, তো অবশ্যই আপনারা এরকম টপ ওয়ার্কিং করে মাল্টিগ্রাফটিং এর মাধ্যমে আপনারা বিভিন্ন জাতের স্বাদ নিতে পারবেন, অথচ বাণিজ্য হিসেবে চাষও করতে পারবেন। কেননা দেখুন, আজকে যদি এই গাছটা, এরকম ধরনের গাছ যদি আমাদের 10খানা থাকতো, তো বলুন একটা একটা জামরুল মার্কেটে অন টাইমে যে জামরুলটা পাওয়া যায়, সেটা হলো একটা একটা জামরুল 15 থেকে 10 থেকে 15 থেকে 20 টাকা করে পার পিস হলো আপনার বিক্রি একটা একটা জামরুল। এই যে জামরুল, এই জামরুল কিন্তু একটা একটা কদবেলের মতো বড় বড় হয়। তো 10খানা যদি গাছ থাকে, তো আপনার চাকরিজীবীর কান কেটে দেবে, একটা বাণিজ্যিক। তো আপনারা এদিকে দেখলেন, এটা হলো আপনার ডালারি চম্পা, ডালারি চম্পা। তো আমি ফোনটা স্কিপ করছি না। আর এখানে যদি দেখেন আপনারা রেড মিসাইল, হ্যাঁ, সবে মাত্র এই দেখুন সব কিন্তু কালার আসা স্টার্ট হচ্ছে। তো এখানে আছে আপনার মিসাইল চম্পা, এইটা আছে আপনার ডালারি চম্পা গ্রাফটিং করা, আর এখানে এটা আছে আপনার রেড মিসাইল। তো রেড মিসাইল, আর তার সাইডে যদি আপনারা দেখেন, এটা আছে আপনার তাইওয়ান জম্বু রেড। তো তাইওয়ান জম্বু রেডেও দেখুন সব ফল চলে এসছে, দেখুন এই দেখুন, মানে প্রত্যেকটা যে ভ্যারাইটিটা দেখবেন না, প্রত্যেকটা ভ্যারাইটি। যেমন এখানে আছে আপনার বালি চম্পাতে দেখুন সব ফল চলে এসছে। তো মূলত আমি প্রথম যে গাছটা, যে ডালটা আপনার প্রচন্ড হারে গ্রোথ নিয়েছে, তাতে কিন্তু প্রচুর হারে ফল এসছে। এই জন্য বলবো, আপনার যখনই মাল্টিগ্রাফটিং করবেন, যে 4খানা করুন 5খানা করুন, অবশ্যই আপনারা সঠিক মোটা আপনার রেডি সায়ন নিয়ে আপনারা গ্রাফটিং করবেন, আর একই ব্রাঞ্চে মানে একই সাথে গ্রাফটিংটা করবেন। তাহলে কি হবে, একই ধরনের গ্রোথ নেবে গাছগুলো, আর পর্যাপ্ত পরিমাণে ফল আসবে। আবারও একটা ভ্যারাইটি মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো এটা হলো আমাদের জিও ব্যাগে আপনার শো প্ল্যান হিসেবে বলতে পারেন, মাদার প্ল্যানও বলতে পারেন। তো এটা হলো তাইওয়ানেরও একটা ভ্যারাইটি, সেটা হলো তাইওয়ান জম্বু রেড। তাইওয়ানের যে ভ্যারাইটিগুলো না, এগুলো অসাধারণ ভ্যারাইটি। কেননা এর যে ফলন, সামান্য একটা জিও ব্যাগে দেখুন, আপনারা ছাদ বাগানও এই ভ্যারাইটি আপনারা করতে পারবেন। দেখুন ফলনটা দেখুন একটু, কি পরিমাণে ফলন এসছে। এখানে দেখুন সব ফল সেট হয়ে গেছে, সবে কালার আসছে। তো এটা কিন্তু জম্বু রেড, আগে যেটা দেখলেন সেটা তাইওয়ান রেড লং, আর হলো তাইওয়ান জম্বু রেড। তো এর ফলনটা দেখুন শুধু আপনারা। তো এটাও একটা নতুন ভ্যারাইটি। তো এরকম ধরনের প্রচুর আমাদের ভ্যারাইটি ট্রায়াল করা আছে। আর আমার নিজে হাতে আপনার নিজে নার্সারি থেকে চারা তৈরি করা হয়, নিজে মাদার প্ল্যান থেকে চারা তৈরি করা হয়। আপনারা আগে প্রথমে আপনাদেরকে বলবো, আপনারা যারা ভ্যারাইটি কালেকশন করতে চাচ্ছেন, তো আপনারা অবশ্যই আপনারা ইমন নার্সারিতে আসুন, আগে এসে আমাদের মাদার প্ল্যান দেখুন, তারপরে আপনারা একটা কমার্শিয়াল হিসেবে আপনার ফার্মিং করুন। তো এরকম ধরনের প্রচুর ভিডিও আপনাদের, প্রচুর ভ্যারাইটি আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে প্রথম থেকে শেষ অব্দি আপনারা দেখতে থাকুন, অনেকগুলো জামরুলের ভ্যারাইটি আপনাদের মাঝে তুলে ধরবো, যারা জামরুল প্রেমিক লোক। তো আসুন দেখতে থাকি। এই একটা ভ্যারাইটি আমাদের দেখুন, শুধু গাছের গেট আপটা দেখুন আপনারা, এখনো কিন্তু ভাই ফল আসেনি, এতে মারাত্মক একটা নাম করা ভ্যারাইটি। আপনারা যারা এই অবধি যারা এই ভ্যারাইটিটা লাগাইছেন, অবশ্যই এই ভ্যারাইটিটা বলে না, আপনারা অবশ্যই একটা প্রথমে আমাদের মতো নার্সারিম্যানদের টাইলে আগে ভ্যারাইটিটা ফলন হতে দেখুন, তারপরে আপনারা কমার্শিয়াল হিসেবে ফার্মিং করুন, অথচ আপনার ছাদ বাগানে একটা গাছ লাগান। তো এই একটা ভ্যারাইটি বিখ্যাত একটা নাম, সেটা হলো আপনার ওমর চম্পা। তো এটা হলো ওমর চম্পা। ওমর চম্পার গাছটা আপনার যদি গেট আপটা দেখেন না, এত বড় গাছে কিন্তু আমাদের এখনো অব্দি ফল আসেনি। তো এটা কিন্তু একটা মাটিতে আছে, গাছটা দেখলে বুঝতে পারবেন। এই গাছটার বয়স কিন্তু এই 1.5 বছর, এত পরিমাণে গাছটা গ্রোথ নিয়েছে। হ্যাঁ, তো আমরা এখন অব্দি এর থেকে কিন্তু আমরা চারা তৈরি করিনি। আমাদের যে ভ্যারাইটিগুলো দেখছেন, অল্প অল্প পরিমাণে, সীমিত পরিমাণে চারা আছে, যে এই নয় যে 2,000 পিস চারা আমাদের কাছে স্টক পাবেন আপনারা। তো একটু ঘুরে ঘুরে দেখাও। তো এখন অব্দি ফলন দেখিনি আমরা, তো আগামী দিনে আপনাদেরকে বলবো যে এই ভ্যারাইটিটা ফলন কেমন, তো সেটাও আপনাদের সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো গাছটা গেট আপ দেখলেন, কিন্তু অথচ ফলন নেই। এটা হলো সেই আপনার ওমর চম্পা। তো এই নয় যে গাছ ভ্যারাইটিটার ফলন নেই বলে তাই বলে আমরা এটা ভ্যারাইটিটা আপনার কেটে ফেলে দেবো, কিন্তু না, আমরা কিন্তু এখনো এর পরীক্ষা দেখবো, এর শেষ অবধি দেখতেই থাকবো যে ফলন আসে কিনা আর কেমন ফল হয়, আমরা এটাও দেখবো।
তো এটা আমরা ট্রায়ালে রেখেছি। এরকম ধরনের প্রচুর ভ্যারাইটি কিন্তু আমাদের ট্রায়ালে আছে। সেসব ভ্যারাইটি আপনারা যে ভট করে একটা ভ্যারাইটি আমরা নিয়ে আসলাম বাড়ির থেকে কালেক্ট করে, তার থেকে নিয়ে পরে আপনার চারা তৈরি করে ফেলাম আর মানুষের মাঝখানে আপনার ছড়াই দিলাম। তো তো দেখুন, একটা বাড়ি থেকে একটা জাত কালেকশন করলাম, করে পরে আপনার তার ফলন দেখলাম না, আমি ঝট করে আমি একটা চারা, বেশ কিছু চারা তৈরি করে আমি দর্শক বন্ধুদের মাঝে ছড়াই দিলাম। আরে ভাই, আপনি আগে ভ্যারাইটি, আগে ফলন দেখুন। আমি চাই না যে আমার দিকে কেউ নাম চোখ তুলিয়ে কথা বলুক, অন্তত বিশেষ করে ইমন নার্সারি এইটা কয়। তো এই যে গাছ আমরা দেখলাম, কত বড় গাছ, কত 1 বছর মাটিতে গাছ ভীষণ আকারে গ্রোথ নিয়েছে, এখন অব্দি ফল নেই। তো এরকম ধরনের প্রচুর আমাদের ট্রায়ালে আছে। তো আমরা এইটা বলতেছি আপনাদের যে যেখান থেকে আপনার গাছ কালেক্ট করুন না কেন, আপনারা সঠিক মাদার প্ল্যান দেখুন, মাদার প্ল্যান দেখে তারপরে আপনার চারা সংগ্রহ করুন। আপনারা দেখতে পেলেন এর আগে একটা জিও ব্যাগে তাইওয়ান জম্বু রেডের ভ্যারাইটি দেখালাম, আর এই একটা মাদার দেখাচ্ছি আমরা। এটা হলো আপনার, এটাও কিন্তু তাইওয়ান জম্বু রেড, এটা কিন্তু আমাদের মাটিতে বসানো আছে মাদার। তো এর ধরনটা দেখুন আপনারা, মানে গুচ্ছি গুচ্ছি আকারে ধরে। শুধু এই ধরন না, এটা কিন্তু ফার্স্টে ফল এসছে, আবার এই একটা ফল দেখুন তার দ্বিতীয় স্টেপে এসছে, আবার তৃতীয় স্টেপে যদি আপনারা দেখেন না, এর নিচে একটু দেখাও, তৃতীয় স্টেপে দেখুন, এই দেখুন কি হারে দেখুন সব ফুলের কুড়ি আসছে। কিন্তু এই নয়, কিন্তু বলবো না যে এটা 12 মাসি। জামরুল যে কোনো আসতে থাকে না, একের পর এক স্টেপ বাই স্টেপ আসে। হ্যাঁ, তো অলরেডি বড় ফল এসছে, আবার ছোট ফল এসছে, আবার ফুলের কুড়ি এসছে। তো এই নয় যে আমরা 12 মাসই বলবো। 12 মাসই বলতে গেলে না ভাই, আমাদের এখনো 1-2 বছর 3 বছর লাগবে, তারপরে এটা ভ্যারাইটিটা বলবো আমরা 12 মাসি। ঝট করে আমরা ফলন হচ্ছে একের পরে স্টেপে, তাই বলে আমরা বলে দেবো 12 মাসি। 12 মাস হতে গেলে কি অফ সিজনে ফল দেবে, তাকে বলবো আমরা যে 12 মাস। অনেক জায়গাতে আমরা ভিডিওতে দেখছি যে এটা স্টেপ বাই স্টেপ ফল আসে, সে হট করে বলে দিচ্ছে যে 12 মাস। তো ভাই দেখুন, এই যে ফলটা থোকাটা এসছে, এটা ফার্স্ট এসছে, তাই তো, তারপরে আবার এসছে দ্বিতীয় স্টেপ এসছে, তারপরে দেখুন এই দেখুন সব ফুলের থোকা আসছে। এখানে যদি আপনারা দেখেন না, এই দেখুন সব দেখুন এই সব ফুলের থোকা চলে এসছে, তাই বলে আমরা বলবো না যে এটা 12 মাসি। তো হ্যাঁ, এটা খুবই একটা উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি, কিন্তু একটা থোকা বলি না। এদিকে দেখুন কি হারে দেখুন সব ফল চলে এসছে, দেখতে পাচ্ছেন? ভীষণ ধরন, মানে অসাধারণ ভ্যারাইটি, সেটা হলো তাইওয়ান জম্বু রেড। শুধু একটা সাইডই না, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাতে বলবো। এই দেখো, হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, এই গাছটা কিন্তু বয়স বেশি না, মানে এখনো অব্দি 1.5 বছর বয়স হয়নি গাছগুলো না। তো 1.5 বছর এই গাছে অ্যাকচুয়ালি আমরা এক কিছু এখনো চারা কাটিং করিনি। এর ফলনটা ট্রায়ালে আছে, ফলনটা কেমন তারপরে দেখবো, তারপরে চারা তৈরি করবো। তা যাদের ভাই ধৈর্য আছে, সঠিক জাত সংগ্রহ করার ইচ্ছা আছে, তারা ভাই একটু থামুন, বেশি দৌড়দৌড়ি করবেন না। দৌড়দৌড়ি করবেন তা ঠকবেন। সঠিক জায়গাতে আগে মাদার প্ল্যান দেখুন, যে নার্সারি থেকে কিনুন না কেন, আপনি আগে মাদার প্ল্যান দেখুন, তারপরে জাত কালেক্ট করুন। আপনি 10 কাঠা জায়গাতে লাগাচ্ছেন, দেখাচ্ছে আপনার 100 পিস চারা, আপনি 100 পিস কমার্শিয়াল ফার্মিং করতে যাচ্ছেন 100 পিস জামরুলের ভ্যারাইটি নিয়ে। তো আপনি এমন এক জায়গাতে কালেক্ট করেছেন, তার মাদার প্ল্যান নেই, সে কালেকশন করে এসে চারা বিক্রি করে, আরেকটা জায়গাতে নিয়ে এসছে, সেও দেখাচ্ছে আরেকটা জায়গাতে নিয়ে এসছে, এক জাত বলে দিয়েছে, আরেক ভ্যারাইটি ঢুকে গেছে। দেখুন আপনি কি করবেন, 2 বছর গাছটা আপনি রোপণ করার পরে 2 বছর পরে দেখছেন অন্য ভ্যারাইটি হয়ে গেছে। এই জন্য বলছি, আপনি সঠিক মাদার প্ল্যান দেখে সঠিক জাত সংগ্রহ করুন। আপনারা যে মাল্টিগ্রাফটিনের যে গাছটা আপনারা দেখলেন, টপ ওয়ার্কিং করা বিভিন্ন প্রজাতির জাত, এই গাছ থেকে কিন্তু সায়ন কেটে আমাদের ডাল কেটে, তাই ওখানেই গ্রাফটিং করা। এটা হলো সেই ডালহারি চম্পা। এই ডালহারি চম্পা আমাদের অনেকগুলো গাছে, আরো একটা গাছ আছে, সেটা ছোট গাছ, একই সাথে নিয়ে আসা মাদার প্ল্যান করা, কিন্তু এই গাছটা ভীষণ গ্রোথ নিয়েছে, সেই গাছটা গ্রোথ কম নিয়েছে। তো এর ফলনটা দেখলেই বুঝতে পারবেন। ফলনটা দেখুন, আগের বছর এত পরিমাণে ফল এসেছিল না, আমি এখানে দড়ি দিয়ে বাদ দিয়ে হইলো। তো এবার একটু ফলের হার কমে গিয়েছে, কেন এখান থেকে আমি প্রচুর ডাল কেটে চারা তৈরি নিয়েছিলাম বলে। তো এই গাছটা আপনারা যদি দেখেন, এই গাছটা কিন্তু মাটিতে না, এই গাছটা কিন্তু একটা কালো গামলাতে, 18 ইঞ্চি একটা গামলা সমেত মাটিতে আপনার রোপণ করা আছে। তো এই গাছটা মনে করলে আপনার উপরে তোলা যাবে। তো গাছের গোড়াটা দেখুন, আর এর ফলনটা দেখুন, আপনাদেরকে একটু ফলন দেখাবো। হ্যাঁ, কি হারে দেখুন থোকায় থোকায় সব ফল চলে এসছে। এটাও একটা বাণিজ্যিক ভ্যারাইটি, কমার্শিয়াল হিসেবে আপনারা চাষ করতে পারবেন। ভীষণ ধরন, যেদিকে দেখাবো, যেদিকে দেখবেন আপনারা সেদিকে শুধু ফল, শুধু থোকায় থোকায় ফল ধরে আছে। তো এটা ভীষণ একটা কালারফুল ভ্যারাইটি, আপনার বাণিজ্যিক হিসেবে এই ভ্যারাইটিটা আপনারা চাষ করতে পারেন। তো আরো একটা একই গাছ আমরা দেখাবো, একই ভ্যারাইটি, সেটা হলো আপনার ডালহারি চম্পা। তো ডালহারি চম্পার শুধু ধরনটা দেখুন আপনারা, এই কিন্তু গাছ, এই গাছের গ্রোথটা তেমন কিন্তু গ্রোথ নেয়নি, কিন্তু ফলন দিতে আপনার কমতি নেই। শুধু ফলনটা দেখুন, ফলন দিতে আপনার কিন্তু কম নেই। কি হারে দেখুন থোকায় ফল এসে দেখুন, আমরা দেখলে বুঝতে পারবেন। শুধু ফলের গঠন আর ফলের ধরনটা আপনারা দেখুন। তো এটা কিন্তু আপনারা আরো একটা জিনিস বলে দেই, জামরুল কিন্তু বেশি সার খাওয়ার পছন্দ করে না। আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেছেন একটু জৈব সার অব্দি দেওয়া নেই। আমাদের এতটা ফল আসার কারণ কি জানেন? আমাদের যে মাটিতে না, আমাদের মাটিতে প্রচন্ড হারে নাইট্রোজেন আছে, আবার সেই পরিমাণে আপনার পটাশের ভাগ আছে। কিন্তু জামরুলে কিন্তু বেশি আপনার পটাশ লাগে না, অল্প পরিমাণে পটাশে তাতেই আপনার অজস্র ফলন দেয়।
তো এইটা আমাদের এখানে যদি দেখেন আপনাদের এত অব্দি সার দেওয়া নেই, শুধু ফলনটা এসে কেন জানেন, আপনারা যখনই আপনারা কমার্শিয়াল হিসেবে ফার্মিং করতে চান অবশ্যই আপনারা গাছগুলো এরম ভাবে মাটি উঁচু করে উঁচু জায়গায় আপনারা অবশ্যই গাছগুলো রোপণ করুন, তাই দেখবেন অজস্র ফলন আপনারা পাবেন। আপনারা যদি দেখেন না এরকম ধরনের প্রচুর ভ্যারাইটি আমাদের ট্রায়ালে পড়ে আছে। এই একটা ভ্যারাইটি দেখুন, দেখুন এই ভ্যারাইটিটা কিন্তু বছরে দুবার করে হচ্ছে, ওয়ান টাইমই ফল এসছে আমার এখানে, তার ফলে আপনাদের বলছি যে এটা বছরে দুবার করে হচ্ছে। এটা খুবই ভালো ভ্যারাইটি, এর সাইজ একটু ছোট হয় আর এর কালারটা আসে গোলাপি টাইপের কালার, মানে অরেঞ্জ রেড আর গোলাপির মিশ্রণ করে। তো এটাও একটা খুবই একটা ভালো ভ্যারাইটি। হ্যাঁ, তো এরকম ধরনের প্রচুর জাত দেখুন আমাদের এখানে যদি আপনারা দেখেন না প্রচুর জাত আমাদের টাইলে আছে, দেখতে পাচ্ছেন ওখানে আছে দুখানা ভ্যারাইটি। আবার আরেকটা ভ্যারাইটির মাঝে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি, সেটাও আপনারা দেখতে থাকুন। ভ্যারাইটি, এই ভ্যারাইটিটার নাম হলো আপনার বালি চাম্পা। দেখুন এই ট্যাগটা উঠে গেছে, আমার অনেক ভিডিও দেওয়া আছে। বালি চাম্পা পার পিস 400 গ্রাম, তা কিন্তু ভাই 400 গ্রাম একটা জামরুলি ওয়েট হয় না কোনোদিন। আমি হাই রেট বলেছি 150 থেকে 200 গ্রাম অব্দি জামরুলি ওয়েট হতে পারে। তো অলরেডি দেখুন কত সুন্দর কালার আসে, কিন্তু এর যদি আপনারা দেখেন একটু ফলন কম, আর এর ফলন কম হওয়ার কারণ আছে আমরা কিন্তু এখান থেকে প্রচুর, যদি দেখেন না প্রচুর ডাল কেটে নিয়েছি এর থেকে। আর ডালারি চম্পা ছাড়া এই বালি চম্পার একটু ফলন কম, কিন্তু খেতে পায় দুর্ধর্ষ, ভীষণ ভ্যারাইটি, প্রচন্ড মিষ্টি আর পুরো খাস্তা টাইপের, এর ভিতরে কোনো দানা বলে কোনো জিনিস নেই, পুরো সলিড। তো অবশ্যই আপনারা ছাদ বাগানে এটা রাখতে পারেন। আর বাণিজ্যিক হিসেবে আপনারা চাষ করবেন কিনা আরো আমরা 1 বছর পরে বলবো, যেটা বাণিজ্যিক হিসেবে আপনারা ফার্মিং করতে পারবেন কিনা। তো আসুন, এটাও যতটুকু ফলন দেখেছি একবার খারাপ না। তো যে আমরা বালি চাম্পার ডালারি চাম্পার মতো এত পরিমাণে ফলন আমরা দেখাতে পারবো না, কারণ আমরা প্রচুর ডাল কেটে নিয়েছি, কিন্তু ভ্যারাইটিটা ভালো, অসাধারণ ভ্যারাইটি। ভাই এইসব যে ভ্যারাইটিগুলো আপনারা দেখছেন এসব কিন্তু লোকাল নার্সারি থেকে কালেক্ট করা ভ্যারাইটি না, সব বাড়ি থেকে ইম্পোর্ট করা, কিছু বাড়ি থেকে তারা ইম্পোর্ট করে তাদের কাছ থেকে জাতগুলো সংগ্রহ করে মাদার প্ল্যান করা। তো আমি এক সময় এক নার্সারি ম্যান কাছ থেকে, নাম বলছি না, আমি একটা জাত সংগ্রহ করিলাম, চেরি জামরুল বলে দিল। তো তার নাম বলবো না, সে ব্যবসা করছে করুক। কেন বলছি, আপনাদের বলছি যারা অসাধু ব্যবসাদার আছেন নার্সারি ম্যান, ভাই পয়সা দুদিনের জন্য, পয়সা মুচি খাওয়ারও আয় করে। তো আপনাদের বলছি যে আপনারা এরকম চিটিংবাজি ব্যবসা বন্ধ করবেন। গাছটা আমার লাস্টে আমি গাছটা কেটে ফেল দিয়ে নিজে টপ ওয়ার্কিং করেছি, তো আমাকে জাত বলে দিল চেরি জামরুল বলে। তো তারপর আমি পরে আবার সঠিক জাত সংগ্রহ করলাম চেরি জামরুল। তো চেরি জামরুল কাকে বলে আসুন আমরা দেখি। তো দেখুন এই হলো অরিজিনাল চেরি জামরুল, বুঝতে পারছেন, জামরুলের গঠন দেখতে বুঝতে পারবেন। আর এই চেরি জামরুলের গঠন না, শুধু এর পাতাগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত ছোট ছোট পাতা। তো চেরি জামরুলের কিন্তু এই গাছটার বয়স কিন্তু আমাদের বেশি না, আপনারা মাটিতে দেখলেই বুঝতে পারবেন 5-6 মাস বয়স। তো 5-6 মাসের গাছেও কিন্তু আপনার ফল চলে এসে দেখুন। অথচ আমরা কিন্তু এই গাছটা রোপণ করেছি, এতে একটা কিন্তু জৈব সারও দেয়নি, প্লেন মাটিতেই রোপণ করে দিলাম। এতে দেখুন গোড়ায় কোনো সার দেওয়া নেই। তো অলরেডি এতটুকু ছোট গাছে কি হারে দেখুন সব ফুলের কুড়ি নেওয়া স্টার্ট হচ্ছে, থোকা স্টার্ট হচ্ছে। এই হলো অরিজিনাল চেরি জামরুল। ভাই প্রচুর জামরুলের ভ্যারাইটি আছে। হ্যাঁ, যদি আপনার প্রথম থেকে শেষ অবধি যদি আপনারা দেখতে থাকেন, আজকে আপনাদেরকে জামরুলের কি কি ভ্যারাইটি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আসুন আরো ভ্যারাইটি তুলে ধরবো আপনাদের মাঝে। আবার একটা ভ্যারাইটি, সেটা হলো আপনার ভেরিগেটেড জামরুল। তো দেখুন মূলত ভেরিগেটেড জামরুলের দুখানা ভ্যারাইটি হয়, একটা হলো সবুজ পাতার উপরে হলুদ বর্ণের, তো এটা দেখলেন হলুদ বর্ণের। আরেকটা আছে সবুজ পাতার উপরে সাদা বর্ণের। তো যেটা সাদা সেই ভ্যারাইটিটা আপনাদেরকে লাগাতে বারণ করবো, কেন সেই জামরুলটা আপনার খেতে ভালো না, আর মানে ওই লাগানো হচ্ছে আমাদের দেশি ভ্যারাইটি লাগানো হলো। তো এই যে ভ্যারাইটিটা আমাদের দেখতে পাচ্ছেন, আমার এখানে যতগুলো ভ্যারাইটি আপনার মাদার প্ল্যান্ট দেখবেন সেগুলো কিন্তু আমরা অলরেডি আমাদের সাকসেসফুল হয়েছে, ভালো খেতে, অজস্র সুন্দর দেখতে কালার, সেসবগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরছি। জামরুল কিন্তু প্রচুর ভ্যারাইটি মাদার প্ল্যান্ট বসানো আছে। তো এইটুকু গাছ আগের বছর যদি দেখেন এরকম ছোট গাছ ছিল, তাতে যা ফল এসেছিল না, লাস্টে দড়ি দিয়ে, আমার এখানে দেখুন এখনো দড়ি, এখনো চিহ্ন আছে, এই দেখুন দড়ির চিহ্ন আছে, মানে আমি ডাল বেঁধে রাখতে হইলো। হ্যাঁ, আর এই জামরুলটার একটা ঐতিহ্য বলি, একদম পুরো কাছের মতন, আর ঠিক এতটা অব্দি লম্বা হয়, আর খেতে ভীষণ খাস্তা, মানে এরকম করে জামরুলটা আমি ভাঙবে না, পট করে টেম্পারের মতো ভেঙে যায়, মানে এত পরিমাণে টেম্পার, আর প্রচন্ড মিষ্টি, মানে অসাধারণ মিষ্টি এই ভ্যারাইটিটা আমরা বলতে পারেন, মানে ভেরিগেটেড জামরুলের মধ্যে। তো এবার বেশ কিছু ফল এসে দেখলে আপনারা বুঝতে পারবেন। আবার এদিকে যদি দেখেন না, এদিকে কিন্তু আপনার সব ফুলের কুড়ি আসা স্টার্ট হচ্ছে, আবার এদিকে দেখুন সব ফুল আসছে। হ্যাঁ, কিন্তু এখনো কিন্তু প্রচুর ফুল আসবে, এখনো বর্ষার অনেক টাইম আছে। তো এটাও একটা অসাধারণ একটা ভ্যারাইটি ভেরিগেটেড জামরুলের। তো এটাও আপনাদের সাজেস্ট করবো, এই ভ্যারাইটিটাও আপনারা একটা লাগাতে পারেন। ভাই জামরুলের জাত দেখলাম না, বিদেশ থেকে বাইরে থেকে জাত নিয়ে কালেক্ট মানে সেল করা আরম্ভ করলাম। আগে ভাই ভ্যারাইটি দেখুন আমাদের ওয়েদারে কেমন সাকসেসফুল হচ্ছে, আগে দেখুন না ভ্যারাইটি। এক সময় কিন্তু এই ভ্যারাইটিটা মানে বিশাল একটা মাতামাতি করে দিয়েছে, কিন্তু ফলন ভাই কেউ দেখাতে পারেনি, মানে বাইরে থেকে জাত মিশিয়ে
সেল করেছে, কিন্তু ফলন কেউ দেখাতে পারেনি। তো এইটুকু গাছে দেখুন আমাদের এই মাটিতে রোপণ করা আছে, সেটা হলো আপনার ইন্দোনেশিয়ান মধুচম্পা। তো এইটুকু গাছে যদি আপনার এই ফলন দেখেন, তাহলে এই গাছটা ফুল যদি ম্যাচুরিটি হবে দেখুন, তখন তার কি পরিমাণে ফল দেবে। এখানে দেখুন এইটুকু গাছটার হাইট দেখুন, আমি দেখাচ্ছি। গাছটার হাইট যদি আপনারা দেখেন, হাইট 4 ফুট, 3.5 থেকে 4 ফুট হাইট। তো আমার দিই না, এখানে দেখুন একটা থোকা, তারপরে এখানে দেখুন একটা থোকা, দুটো, এখানে একটা, 3টে, 4, আবার এখানে এসে 5, আবার এখানে এসে দেখুন, আবার এখানে এসে দেখুন, এটা হলো ইন্দোনেশিয়ান মধুচম্পা। হ্যাঁ, তারপরে আবার এখানে দেখুন। হ্যাঁ, তো এইটুকু গাছে যদি এরকম ফলন দেয়, তাহলে এর এখনো ভবিষ্যৎ তো সামনে পড়ে আছে, তাহলে কি পরিমাণে ফলন দেয় আপনারা নিজেরাই ধারণা করুন। হ্যাঁ, তো এটা হলো বিশাল একটা নামকরা ভ্যারাইটি, ইন্দোনেশিয়ান মধুচম্পা। তো আমি একটা মাদার হিসেবে বসাইছি, আমার কাছে ভ্যারাইটি কিন্তু চারা নেই। আপনাদের যাতে চারার দরকার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে করে, আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভাই, যে ভ্যারাইটিগুলো ভালো আমার এখানে ফলন আছে, সেই ভ্যারাইটি চারা আপনারা পাবেন। আপনার এই নয় যে আমার ফলন আসেনি আমার চারা করলাম, আমার কাছে কিন্তু সীমিত পরিমাণে চারা আছে। এইবারই কিন্তু আমার মাদার প্ল্যানে অনেক ভ্যারাইটিতে সাকসেসফুল দেখেছি, তারপরে এইবারই কিন্তু প্রচুর হারে চারা তৈরি করব, তারপরে আপনাদের মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করব। তো আসুন আরো কিছু দেখি। আমার একটা ভিডিওতে দেখবেন, আপনাদেরকে বলেছিলাম যে এক দাদা ভাই, আমার একজন সাবস্ক্রাইবার, উনি কমেন্ট করেছিল যে দাদা ওটা কি আপনার মেয়ে? হ্যাঁ, এটা হলো আমার কলিজা। হ্যাঁ, তো এটা সেই লিপি দেখুন। হ্যাঁ, দেখলে বুঝতে পারবেন, মানে শুধু ক্যামেরার সামনে এসে না শুধু ঘোরাঘুরি করছে, হ্যাঁ, ভিডিওটা করতে দিচ্ছে না। তা আমি একটু হালকা একটু বকেছি, তাই উনি লিপি দেখুন রাগ করে দিয়েছে। হ্যাঁ, তো দেখুন আরেকটা ভ্যারাইটি টাইল আছে আমাদের। হ্যাঁ, আপনার বস্তা প্যাকেট সমেত মাটিতে রোপণ করা আছে। তো এটা একটা নতুন একটা জাত, আগামী দিনে আপনাদের প্রচুর জামরুলের ভ্যারাইটি শেয়ার করব একের পর এক, যারা সাবস্ক্রাইব করতে থাকবে। এখানে দেখুন, এখানে 1, 2, 3, 4 ভ্যারাইটি টাইল আছে। হ্যাঁ, এটাও কিন্তু নতুন ভ্যারাইটি। তো তো যে অনেকে বালি চম্পা, রেড মিসাইল, তারপরে রেড লং জামরুল, এরকম ধরনের প্রচুর বিভ্রান্ত হচ্ছেন আপনারা। তো বলে দেই, বিভ্রান্ত হবেন না। সঠিক ভাই যেখানে চারা কিনতে যান, অনলাইনে কিনুন আর যেখানে কিনুন, আগে শুনুন তার কাছে যে আপনার মাদার প্ল্যান্ট থেকে চারা তৈরি করা। তো আপনি চারা নিচ্ছেন, আপনি মাদার প্ল্যান শুনছেন না, মাদার প্ল্যান দেখছেন না, আপনি চারা কালেক্ট করে নিচ্ছেন, 1 বছর 2 বছর পরে দেখাচ্ছে অন্য জাত হয়ে যাচ্ছে, সে জাতটা খেতে ভালো না। আগে ভাই আপনি জাতটা ভ্যারাইটিটা ভেরিফিকেশন করুন না, তারপরে একটা চারা নিন। তো এই দেখুন, এটা আমাদের কিন্তু সামান্য এইটুকু একটা ছোট একটা গাছে 5-6 মাসের একটা গাছ, তাতে দেখুন কি হার দেখুন ফল চলে এসছে। এটাও আমরা আগামী দিনে রিলিজ করবো ভ্যারাইটি গুলো। এরকম ধরনের প্রচুর ভ্যারাইটি আমাদের কিন্তু এখানে দেখুন সব ট্রায়ালে আছে, এরকম ধরনের জাত। আবার একটা নতুন একটা জামরুলের ভ্যারাইটি নিয়ে চলে আসলাম। এই ভ্যারাইটিটা একবার যে খেতে খারাপ তা না, কিন্তু মোটামুটি খেতে ভালো। আর এর একটা ঐতিহ্য হলো, আমার কিছুদিন আগে দেখবেন আমার একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তোমার চ্যানেলে দিলেন না, লিপি গার্ডেন বলে, ওখানে একটা শর্ট ভিডিও টানা আছে, আপনারা দেখে নিতে পারবেন। মানে মোটামুটি এখান থেকে 2 মাস আগে, না মানে 2 মাস আগের এই যে বাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু এত পরিমাণে ফলন এসেছিল, মানে আমার লাস্টে আমার বাসে ধরা দিয়ে রাখতে হইলো, মানে এত পরিমাণে ফলন। আর যদি এই যে ফলন দেখলেন, আবার যদি আপনারা দেখেন না, এখানে আপনাকে একটু ঘুরে দেখাচ্ছি, এই সাইডটা যদি দেখেন, তারপরের যে স্টেপের যে ফলগুলো ছিল, এই যে দেখুন কি হারে দেখুন সব ফল চলে এসছে, এই এক স্টেপের ফল। হ্যাঁ, এগুলো এক স্টেপের ফল। আবার যদি আপনারা দেখেন, এখানে যদি আপনারা দেখেন, এই দেখুন এখানে কি হারে দেখুন নতুন নতুন করে আবার ফলে পরিণত হয়ে গেছে। তো এটাও একটা খুবই একটা ভালো ভ্যারাইটি বাণিজ্যিক। এরকম ধরনের ভাই প্রচুর ভ্যারাইটি আছে, শুধু একটু ধৈর্য ধরতে হবে, একটু ইমন নার্সারিটা একটু শেয়ার করতে হবে, একটু সাবস্ক্রাইব করতে হবে, তাহলে এরকম ধরনের প্রতিবেদন প্রতি মুহূর্তে আরো প্রচুর ভ্যারাইটি আছে। আপনি জানেন একসময় আমার সাইটাসের নাম ছিল, এখনো প্রচুর সাইটাসের ভ্যারাইটি আমরা টাইলে আছে, প্রচুর ভ্যারাইটি নিয়ে কাজ করছি। তো ভাই অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি একটা নার্সারি ম্যান, আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা অবশ্যই দেখেছেন, আর আগামী দিনে দেখবেন ইমন নার্সারি ভিডিও। যদি এই লিটন দাকে ভালো লাগে আপনাদেরকে, তো অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে শুধু আপনাদের জন্য, আপনারা যদি সহযোগিতা না করতেন, আজকে কিন্তু আমি এখানে পৌঁছতে পারতাম না। আজকে দেখুন আমি কিন্তু একটা হেড মিস্ত্রি, রাজমিস্ত্রি কাজ চালাতাম, ভীষণ একটা ডিজাইনিং মিস্ত্রি ছিলাম। সেটা আপনার পাথরের বলুন, গ্রানাইট, প্লাস্টার, টোটাল বিল্ডিংয়ের ডিজাইনিং হেড মিস্ত্রি ছিলাম। তো আমার কাছে 40-50টা লেবার মিস্ত্রি খেটতো। তো আজকে আপনাদের ভালোবাসা পেয়েছি বলে আজকে আমি দেখুন আমার দেশের বাড়ি হাসনাবাদ চকপাটলি, ওখানে আমার আগে বাগান ছিল, আপনারা অনেকে জানেন, তা আমার সাবস্ক্রাইবার আছে। তো এখানে আমি পূর্ব জয়নগর চলে এসেছি, বসিরহাট পূর্ব জয়নগর, তো 40 কিলোমিটার দূরে। দেখুন আমার মাতৃভূমি ছেড়ে আজকে গাছের ভালোবাসার টানে আজকে আপনাদের এখানে চলে এসেছি। তো আরও আগামী দিনে আপনাদের জন্য অনেক দেশ বিদেশ থেকে জাত কালেক্ট করে মাদার প্ল্যান্ট খুদ বসাইয়ে
তার ফলন দেখে তারপরে আমার চারা তৈরি করে আপনাদের মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করছি। তো আমার কাছ থেকে আপনারা যারা সঠিক ন্যায্য মূল্যে চারা নিতে চান, সঠিক জাত নিতে চান, অবশ্যই আমার কাছে আসবেন। অবশ্যই ইমন নার্সারিতে একবার এসে ভিজিট করে দেখে যাবেন যে আমি কি করছি। তো আরেকটা জিনিস বলতে চাই, অনেকে দেখুন অনেক জাত নিয়ে কাজ করছে, অনেক বিভ্রান্ত হচ্ছে। তো আপনারা আগে একটা গাছ, প্রথমে একটা নতুন একটা ভ্যারাইটি যখন মার্কেটে আসবে না, তখন আপনারা কি করেন যে হলো দ্রুত আপনার সংগ্রহ করার জন্য চেষ্টা করেন। তো ভাই আগে সংগ্রহ করবেন না, আগে আপনারা সঠিক জাতটা, আগে ফলনটা দেখুন। আপনারা আমাদের মতো নার্সারি ম্যানদের আগে ফলনটা তারা ফলাক, তারপরে আপনারা একটা ভ্যারাইটি কালেকশন করুন। তো আজকে ভিডিওটি বেশি আর লম্বা করছি না, আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো একটু লাইক করবেন, আর যারা একটু শেয়ার করে অপরকে দেখার একটু সুযোগ করে দেবেন। ভাই যদি ভিডিওটি যদি আপনারা একটু শেয়ার না করেন, একটু ভিডিও যদি ভিউ না হয়, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো তৈরি করতে ভালো লাগে না। হ্যাঁ, এই তো আমরা নার্সারি কাজ চালাই, তারপরে এই কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি। আমি করার পরে যদি ভিউ যদি ভালো পরিমাণে না হয়, তাহলে কিন্তু আপনার ভালো লাগে না ভিডিও তৈরি করতে। আর আপনারা যদি একটু শেয়ার লাইক না করেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ইমন নার্সারিটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, ভিডিওগুলো কেমন হলো আপনারা অবশ্যই আমার এই কমেন্টে আপনারা একটু অবশ্যই জানাবেন। খারাপ হলো কি ভালো হলো, ভ্যারাইটিটা দেখে আপনাদেরকে কেমন ভালো লাগলো আর কেমন ফলন দেখলেন, অবশ্যই আপনারা একটু কমেন্ট করে অবশ্যই আমার জানাবেন। তো আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন, খোদাহাফেজ।